বাংলাদেশের মানুষ এখন ভাতের চাইতে বেশি মনে হয় কেক খাইতেছে। ফেসবুকে ঢুকলে যেইভাবে মানুষের কেক খাওয়া দেখি, চিন্তা ভাবনা করলাম যে আমি অত ভালো কেক বানাইতে পারি, তাহলে আমিও কেন না বিজনেসটা করে ফেলি। তবে আমার দিয়ে কিন্তু ব্যবসা হবে না, কারণ আমি এত পরিমাণে আলসা। তবে যাই হোক, আজকের কেকটা দেখেন, কেকটা কিন্তু একদম সেম টু সেম বেকারির মতো হয়েছে, আর বেকারি থেকে বেশি মজা হয়েছে বলতে পারেন। কেক বানানো শেষ, এখন হচ্ছে সবাইকে ডেকে নিয়ে আসছি যে কেক খাইয়া রিভিউ দেন। এরকম কেক যদি শ্বশুর শাশুড়ি বানায় খাওয়াইতে পারেন, তাহলে তো আপনার কথাই সারাদিন বলবে। বেকারির মতো হয়েছে। আদিব কেমন হয়েছে? না, ডিম কম হইলে আর ভালো না, এটাই ঠিক আছে। সবাই কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশি একটা ভালো না মনে হয়, কারণ আমাদের আবহাওয়াটা যে কি করতেছে কয়েকটা দিন যাবত, এত বৃষ্টি আর একটুও ভালো লাগতেছে না। এই বৃষ্টি যে কবে থামবো। গাইস, শুক্রবার ছিল, বৃষ্টির কারণে কোথাও যাইতে পাই নাই, তাই ভাবলাম একটা কেক বানাই। এইখানে আমি তেল, ডিম, 3টা হাঁসের ডিম নিছি, চিনির উপরে লবণ নিয়ে নিছি 1 চিমটি, তারপরে হচ্ছে বেকিং পাউডার নিছি, তেল নিছি, ময়দা নিছি, তারপর হচ্ছে আমি কেক মল্ট নিয়ে নিছি, তারপর একটা বাটি নিছি মিক্সড করার জন্য, একটা হ্যান্ড উইক্স নিয়ে নিছি। প্রথমেই হচ্ছে ডিম ভাঙবেন। গাইস, এটা ছিল হাঁসের ডিম, মাথায় ভাঙার চেষ্টা করলাম কিন্তু ভাঙলো না। হাঁসের ডিমের খোসা কিন্তু একটু ভারী হয়ে থাকে, আর এই ডিমে কিন্তু কোনো ভেজাল নাই, কারণ চায়না নানাকে এখন ডিমও বানাইতেছে। এই ডিম হচ্ছে আমার শাশুড়ি মায়ের পালা হাঁসের ডিম। 3টা ডিম এখানে দিব আজকে। গাইস, আমি আবার কোনো কিছু পরিমাণ করি না, আমি আমার আন্দাজ অনুযায়ী ব্যবহার করি সবকিছু। এই যে ডিমের মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে চিনিটাও কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী দিব। এই যে দেখেন, চিনির উপরে 1 চিমটি লবণও দিছি। লবণ ছাড়া কিন্তু কোনো কিছু স্বাদ লাগবে না। যেমন চিনি খান ওই আন্দাজ করেই দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। এবার হচ্ছে আমি হ্যান্ড হুইক দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। ও হ্যাঁ, ভালো কথা, এখানে হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, কারণ আমার বাসায় নাই। তো আমি হচ্ছে লেবু দিয়ে দিব 2 টুকরা, যাতে করে ডিমের কোনো এক্সট্রা গন্ধ না থাকে কেকের মধ্যে। আর এমনিতেই কিন্তু হাঁসের ডিমে একটু স্মেলটা বেশি থাকে। আধা ঘন্টা যাবত ডিম ফাটাইছি, একদম সাদা হওয়ার পর এখানে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পরে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিব 2 চামচ। আপনারা যদি ছোট কেক বানাতে চান তাহলে 1 চামচ দিলেই যথেষ্ট। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে ময়দাটা একটু চেলে দিব ছাঁকনির সাহায্যে। লাস্টলি দিয়ে দিব হচ্ছে তেলটাও আমি আমার পরিমাণ অনুযায়ী দিব, কারণ বেশি তেল হচ্ছে আমার ভালো লাগে না, একটু গ্যাস্ট্রিক প্রবলেম করে। তবে হচ্ছে যতটুকু প্রয়োজন আপনি আপনার ব্যাটার অনুযায়ী দিবেন, না হলে কিন্তু কম হলে কিন্তু কেক সফট হবে না আর খেতেও ভালো লাগবে না। এইটাও খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে তারপর হচ্ছে এবার আমি কেক মল্ট নিয়ে নিছি। তো এখানে হচ্ছে একটা কাগজ কেটে নিছি মল্টের সাইজ অনুযায়ী। এবার হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি হাত দিয়ে পুরাটাই করে দেব। তারপর হচ্ছে এটার মধ্যে কাগজ বিছিয়ে দিলাম। এবার হচ্ছে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব কাঠি দিয়ে, এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে বাবলস গুলো একটু হয়ে যায়। ওভেন নামিয়ে নিলাম। এখন হচ্ছে ওভেনের মধ্যে প্রথমে কেকটা দিয়ে দেব। কেকটা দিয়ে এবার হচ্ছে আমি ওভেনটা চালু করে দিব। আজকে আমি টাইম দিব হচ্ছে 40 মিনিট, আর তাপমাত্রা দিব হচ্ছে 170। এর আগের বার আমি একটা কেক বানিয়েছিলাম, তখন হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম, বাট আমার কেকটা 2 বারে বানাতে হয়েছে, যার কারণে আজকে আমি প্রথমেই দিয়ে দিছি 170। মাঝে দেখেন কেক ওভেনে দেওয়ার 10 মিনিটের মাথায় হচ্ছে কারেন্ট চলে গেল। এইদিকে আমি এখানে কেক বানাই, ওইদিকে আমার শাশুড়ি পায়েস রান্না করে, তো আমাকে ডাক দিছে চিনি দেখার জন্য। দেখে এসে দেখি আমার কেক অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে কেকটা নামিয়ে ফেলবো। কষ্ট করে কিছু একটা বানালে যখন সেটা সাকসেস হয় তখন কিন্তু ভালোই লাগে, আর যদি সেটা নষ্ট হয় তখন তো মনটা ভাঙা যায়। কিছু নষ্ট হলে মনে হয় না ভবিষ্যতে আর কিছু বানামু। এই তো দেখেন, আমি চেক করলাম, খুব সুন্দরভাবে আমার কেকটা হয়ে গেছে। এখন হচ্ছে কেকটাকে আমি একদম নামিয়ে নিছি, আর কেকটা এত সফট হয়েছে দেখেন, ভাঙেই যাইতেছে, একদম চাকু দিয়ে কাটতেছি। আর আমার কাছে যে কি যে ভাল লাগতেছে, একটা শান্তি লাগতেছে। আর এইদিকে হচ্ছে আমার ছেলে তার দাদাকে ডাকতেছে যে দাদা আসো দেখা যাও, মায়ে কেক বানাইছে। আসলে ও অনেক খুশি হয় যখন আমি ওভেনে কিছু একটা বানাই। এবার হচ্ছে আমি সুন্দর করে পিস করে নিলাম। তো সবাইকে নিয়ে চলে আসছি আজকে রিভিউ নেওয়ার জন্য। সবাই খেয়ে বিশ্বাস করেন আজকে অনেক প্রশংসা করছে। আজকে কেকটা ভীষণ মজা হয়েছিল। আসলে রান্না হচ্ছে মানে যে কোনো কিছুই হচ্ছে একটা আর্ট। আপনি আপনার নিজের মতো করে বানান চেষ্টা করেন, হয়ে যাবে 1 দিন 2 দিন 3 দিনের দিন ঠিকই পারফেক্ট হবে। তবে কেক কিন্তু আমি আগেও বানাতাম, কিন্তু এই ওভেনে হচ্ছে এই নিয়ে 2বার। এর আগে কিন্তু আমি গ্যাসের চুলাতে বানিয়েছি। আপনারা চাইলে এইভাবে সেম পদ্ধতি ফলো করে গ্যাসের চুলাতে বানাতে পারবেন। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই, আল্লাহ হাফিজ।